আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায়। সুবহানাল্লাহ। হজ করছেন না অনেকে? কথা বলেন। হজের ফরজ কয়টা? তিনটা। তাওয়াফে জিয়ারাত, কাবাগর তাওয়াফ, ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইরা, 9 জিলহজ যেটা হজের দিন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মুমিন মুসলমান কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তাদের উপর আল্লাহর ঘর কাবার হজ ফরজ। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন কোন একজন হাজী কাবার প্রান্তরে থাকে? কোথায় থাকে? আরাফায়। আরাফায় প্রায় 10 কিলোমিটার দূরে। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে থাকা। সেটাকেই আল্লাহ হজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান। কিবলা পরিবর্তন কবে হবে আপনি মুখে বলেন না, শুধু তাকান। আপনার তাকানোটা আমি আল্লাহ মহব্বতের সাথে দেখি। অচিরেই আমি কিবলা পরিবর্তন করে দিব, আপনার মন যেটা চায় সেটা কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে একটা মসজিদ আছে, তার নাম জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। কিবলা পরিবর্তনের পরই তার নাম 2 কিবলার মসজিদ হয়েছে। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব যখন আসর নামাজের রুকুতে গেলেন, তখন আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, এখন আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। নামাজের মধ্যে রুকু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিক ঘুরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان खुले पूरी अल्लाहुम्मा सल्ले अला मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আকবপুর নূরজাহান মহিলা হাফিজিয়া মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী তোরাব আলী সাহাব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব বিল্লাল হোসেন সাহাব, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম,
নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, একে তো ঝড় তুফানের দিন, এই সময় তো মাহফিল হয় না, শীতকাল তো না, ঠিক না? আবার দিনের বেলা কেউ খেয়ে কেউ না খেয়ে, ব্যবসা প্রতিষ্ঠান রেখে, চাকরি বাকরি ফেলে যারা মাহফিলে এসেছেন, সত্যিকার অর্থেই তারা আল্লাহর প্রিয় বান্দা, তাতে কোনো সন্দেহ নেই। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি এখানে পার্থিব কোনো স্বার্থ নাই, আছে রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্যে। তা আমরা যতক্ষণ বসে থাকব, আল্লাহ আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দিবেন। আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিয়েছেন, আর একটু পরে যখন মুনাজাতে হাত তুলব, দোয়াও কবুল হবে, গুনাহও মাফ হবে। এই বিশ্বাস আছে? ওয়াসওয়াসা দিবে শয়তান। কে? শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে সফল না হয়, আমাদের নেক নিয়ত করতে হবে। কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? হাত লম্বা করেন। প্রিয় বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বসতে চান না কেন মাটিতে? এমন তো না সব খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আপনারা মাটির মানুষ, বিনয়ের সাথে মাটিতে বসে যাবেন। আমি একবার বলবো, যারা দাঁড়িয়ে আছেন, আদব রক্ষায়, কোরআনের মাহফিলের ইজ্জত রক্ষায় সবাই বসে যান প্যান্ডেলে। বাকি বিছানাগুলো বিছাও, ওগুলো গোল করে রেখে দিছো কেন? স্বেচ্ছাসেবক নাই? আরো বিছানা যা আছে দিতে থাকো। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. বসো, দাঁড়ায় থাকবা নাকি? আপনারা এখানে আসছেন, বিছনায় বসতেছেন না। মানুষের সভ্যতা ভদ্রতা বলে কিছু থাকে, এটা কোরআনের মাহফিল। যারা দাঁড়িয়ে আছো বসো। তোমরা শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, এতবার কথা বলতে হয় কেন? ওয়াজ শুনবে, দাঁড়ায় বসবে না, এটা কোন বদ অভ্যাস? যাও স্টেজ থেকে নামো, তোমরা তাহরিকের লোকজন, বিছানা দাও, গোছাও, নামো স্টেজ থেকে।
যাও বিছানা করো, পরিবেশ সুন্দর করো। প্রিয় ভাইরা, এই দিক তাকান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো পথ, মত, ধর্ম, কর্ম, মতবাদ, তরিকা, প্রত্যেকটা মানুষ পরকালে বিশ্বাসী যারা আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়, এমনকি ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, মতবাদ আছে, ষষ্ঠায় বিশ্বাসী আছে না? ইসলাম ছাড়া ওই সব ধর্মের মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়। তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি খারাপ। উদ্দেশ্য, তরিকা। যেমন মক্কায় কুরাইশ যারা ছিল সব মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, ঠিক না? কথা শুনতেছেন? আবু জেহেল সহ এই মুশরিক পৌত্তলিক সবাই কিন্তু নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করত। করতো কিনা? আল্লাহর ভালোবাসা চাইতো কিনা? তারপরও তারা কি ছিল? কাফের, নিকৃষ্ট মুশরিক। উদ্দেশ্য ভালো ছিল, তরিকা খারাপ ছিল। আবু জেহেল সহ কুরাইশদের সবগুলো নেতা আল্লাহকে বিশ্বাস করত, এই কোরআন শরীফ সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, এক বাক্যে তারা বলবে যিনি সৃষ্টি করেছেন আর নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করতে, আল্লাহকে ভালোবাসতেও কথা বলে না। আরে আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমনে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। চিন্তা করেন, তাহরিকের এতগুলো কর্মী এখানে ছিল, মাহফিলটা এসে গোছাতে পারে নাই। সব এসে স্টেজে আমার পিছে দাঁড়ায় থাকে ছবি তুলতে। এটাই কি তাদের কাজ? না মাহফিল গোছাবে? কথা বলেন। আমি বসার পর আধা ঘন্টা চলে গেছে, এখন মাহফিল গোছানো হচ্ছে। তো তাহরিকের কর্মীগুলো আগে যারা আসছে তারা কি করছে? ঘুরছে আর খাইছে। কোনো শব্দ হবে না রোডে, নিঃশব্দে কাজ করেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, তারা মুশরিকরা, কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে তো বিশ্বাস করো, তো 360টা দেবদেবীর ইবাদত কেন করো? ওরা জবাব দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই চাই, আল্লাহকেই বিশ্বাস করি, তবে এই সব লাত মানাত উজ্জা মূর্তিগুলোর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তো তারা আল্লাহকে পেতে চাইতো? কথা বলে না। আল্লাহর ভালোবাসাও চাইতো? পদ্ধতি কি ছিল? ভুল পদ্ধতি। খ্রিস্টান যারা ছিল তারা বিশ্বাস করত
ঈসা হচ্ছে আল্লাহর বেটা, সেই জন্য তারা ঈসার ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের পদ্ধতিটাও ছিল ভুল। ইহুদিরা মনে করত ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলবেন না। তারা ওজায়ের ইবাদত করত, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি পাওয়া। ঈসা এবং ওজায়ের দুজন ছিল আল্লাহর নগণ্য দাস এবং বান্দা। আমি উদাহরণ দিলাম, প্রত্যেক ধর্মের মানুষই আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু সে সঠিক পদ্ধতিটা জানে না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, কোন তরিকা পদ্ধতি অন্য কোন ধর্মকর্ম পালনের মাধ্যমে তা সম্ভব নয়। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের অনুসরণ করতে হলে ঈমান লাগবে কামেল। কি লাগবে? আর যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ তার ঈমান পরিপূর্ণ হবে না। আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। আরে এত শব্দ করো না, এই মিয়া সাহেব, শব্দ না করে কাজ করো। তাফসীর কুরতুবী, ইমাম কুরতুবী একটা বর্ণনা এনেছেন, আমার দিকে তাকান, মনোযোগ দেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আদেশ করলেন, সুবহানাল্লাহ, 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়ার পর হিজরতের আদেশ আসছে, ঠিক না? তো ওই 13 বছর মক্কা মুকাররমায় দেখা গেছে একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, বোন মুমিন, ভাই কাফের, স্বামী মুসলিম, স্ত্রী কাফের। একই ঘরে থাকতেন তারা, একই বাড়িতে থাকতেন। কিন্তু যখন হিজরতের হুকুম আসছে, এখন কি আর সম্পর্ক রাখা যাবে? কথা বলেন। চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, বাপ ভাই আত্মীয় স্বজন ছাড়তে হবে, বাড়ি ঘরও ছাড়তে হবে, সহায় সম্পদও ছাড়তে হবে। এটা অনেক বড় পরীক্ষা না? সাহাবীদের জন্য এটা অনেক বড় ঈমানের পরীক্ষা ছিল কি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যারা হুকুমের সাথে সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কিন্তু বাকি সাহাবীরা চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কেমন করে সারি? কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ধমক দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ যারা কাফের, অবিশ্বাসী, হোক তোমাদের পিতা, হোক তোমাদের ভাই, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই, তাদেরকে আপন করার সুযোগ। সুবহানাল্লাহ। এই নির্দেশের পর আরো সাহাবীগণ হিজরত করে চলে গেলেন। বাবার সাথে পুত্রের সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন।
তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কান পেতে শোনেন, আজ আপনারা বাঙালি অনেক মানুষ স্বার্থ ঠিক রাখতে যে ইসলামের সাথে গাদ্দারি করছেন। আপনাদের অনেকের কাছে আজকে ইসলাম বড় হয় নাই, দল বড় হয়ে গেছে। আপনাদের অনেকের কাছে ঈমান বড় না, এখন স্বার্থ বড় হয়ে গেছে। কান পেতে শুনে রাখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারদেরকে আপনি বলে দিন, যদি তোমাদের পিতারা, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা, যে ব্যবসার মন্দাটাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের বাড়ি ঘরগুলো যেগুলো তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। যদি এই সব কিছু তোমাদের কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে এই সব কিছুর ভালোবাসা, কোন কিছুর ভালোবাসা? বাবা, সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, ব্যবসা, অর্জিত সম্পদ, বাড়িঘর, দুনিয়ার সব কিছু যা আছে, এই সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। অর্থাৎ তোমাদের উপর বিপর্যয় আসবে, আযাব আসবে, গজব আসবে, অশান্তি আসবে, যদি নাই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয়। এই আয়াত নাজিলের পর বাকি সাহাবী সব, আর একজনও রইলেন না মক্কায়, সব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহ তার রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, সন্তানের সাথে বাবার সম্পর্ক ছিন্ন করেছেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, বোন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এমনকি আল্লাহ তার হাবিবের ভালোবাসায় আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ নিজেদের মূল্যবান জীবনটাও কোরবান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম মুসআব ইবনে উমাইর। কি নাম? জোরে বলতে হবে। এত মরা শ্রোতা দিয়ে আমি চলতে পারি না। মুসআব ইবনে উমাইর বলেন। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ করবেন যেন সন্তানদের নাম রাখতে পারেন। আপনারা তো নাম খুঁজে পান না, কি নাম রাখেন? জন্টু, পেন্টু, হকি স্টিক, ব্যালিস্টিক, এসব নাম রাখেন আপনারা। সাহাবায়ে কেরামের নামগুলো বরকত হিসেবে রাখবেন, আল্লাহ বরকত দিবেন, ঠিক না? এগুলো হাতে রাখুন। প্রিয় ভাইগণ,
সাহাবীর নাম ছিল মুসাব ইবনে উমাইর। আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন তিনি। জবান খুলে সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে মুসাব বিন উমাইর প্রতিদিন 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ। মেহমানদারির পর সোনার উপর বাটি ঘটিগুলো ফেরত নিতেন না, মেহমানদেরকে দান করে দিতেন। এই ছিল তার প্রতিদিনের আমল। সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তার মায়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বোনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এটাই তো ইসলামের আদর্শ। কথা বলেন। ইসলামের আদর্শটা কালজয়ী সুমহান আদর্শ, যা মানুষকে সকল মিথ্যা থেকে আলাদা করে দেয়। রক্তের সম্পর্ক সেখানে মুখ্য থাকে না, আত্মার সম্পর্ক মুখ্য হয়। কোন সম্পর্ক মুখ্য হয়? আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্ক তখন মুখ্য হয় না। সম্পর্কের ভিত্তি হয় কার ঈমান আছে, কার ঈমান নাই। যার ঈমান আছে সে যেই হোক আমার আপন, আর যার ঈমান নাই সে আমার যেই হোক সে আমার থেকে পর। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ত্যাগ করলেন ইসলামের জন্য, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। বদর যুদ্ধে তিনি গেলেন। বদর যুদ্ধে তিনি যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের পক্ষে, আর তার রক্তের আপন ভাই আমের বিন উমাইর যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের বিপক্ষে। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করলেন। মুসাব বিন উমাইরের ভাই বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বাঁধলেন। সুচতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় দিয়েছেন কিছু সুবিধা লাভ করার জন্য। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছেন। সাহাবীর ভাই তো খাতির করছেন, যদিও কাফের। সকালবেলা যখন মুসাব বিন উমাইরকে বলা হলো যে আপনার ভাই তো গতকাল বন্দী হয়েছে, হাত পা শক্ত করে বেঁধেছিলাম, আপনার পরিচয় পেয়ে হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিছি। এবার শোনেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর আশিক সাহাবী মুসাব বিন উমাইর জবাব দিলেন, আল্লাহর কসম রে সাহাবীরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে এমন কোন কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। আজ আমাদের রিলেশন, আমাদের সম্পর্কের ভিত্তি কি? ঈমান না। আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে গেছে আজকে রাজনৈতিক আদর্শ, দলীয় মতাদর্শ, টাকা পয়সা, নগদ মাল পানি। ঠিক কিনা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছিলেন, আর আল্লাহর হাবিবের সামনেই তিনি শাহাদাত বরণ করছেন। একটু বড় গলায় বাবা, তোমাদের ভাইটামিনের খুব অভাব আছে। আমি জানি না কারা খেয়ে আসছেন কারা না খেয়ে। আমিও এসে এখানে কিছু খাইটাই নাই, খেতে গেলে তো 1 ঘন্টা চলে যাবে, আপনারা ঠকবেন। ঠিক না? তা আমি স্যাক্রিফাইস করছি, আপনাদের করতে হবে না? তারপর মাহফিলের পরিবেশটা করতে কত টাইম চলে গেছে চিন্তা করেন। এগুলো তো আমি এসে রেডি চাবো। ঠিক কি না? বিছানা অর্ধেক বিছাইছে, অর্ধেক রেখে দিচ্ছে, তো বিছানা কি জন্য রাখছো? মাহফিলগুলোতে এগুলো লক্ষ্য রাখতে হয়। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনার আখিরাত তত সুন্দর হবে। এরপর অনেকে দাঁড়িয়ে আছে, বাম পাশে একটু খালি জায়গা আছে, যদি বসতেন বেশি বরকত পেতেন, রহমত পেতেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর কদমের সামনে শহীদ হয়ে গেছেন। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের একটা হুকুম মানেন নাই সাহাবায়ে কেরাম। বিপর্যয় নেমে এসেছে, 1 জন 2 জন 3 জন নয়, আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন,
আমার সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এক জায়গায় আনো। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল দিতে হয় নাই, কারণ শহীদের শরীরের রক্ত মেশকের চেয়ে আল্লাহর কাছে দামি। মুসাব বিন উমাইরের লাশের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন তার সারা শরীর রক্তে মেখে আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এ হচ্ছে মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তু'রাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই হচ্ছে মুসআব, আমার সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিল। সে তার শরীরে যে দুইটা চাদর জড়াতো, ওই দুই চাদরের কত দাম তা জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এরকম ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সব ত্যাগ করছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরাও যদি সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন ওইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আর পরিপূর্ণ মুমিন না হলে আল্লাহর হাবিবের অনুসরণ করা যাবে না। আর আল্লাহর হাবিবের অনুসরণ বাদ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। কথা বুঝাতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম। কথা বলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, তরিকত নাই, মারিফত নাই। যা আছে শিরক, কুফর আর ভণ্ডামি। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সুন্নাহ অনুসরণের বাইরে কোনো ইসলাম। আজকে বাংলাদেশে বিগত আওয়ামী লীগের সময় 16 বছরে কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক, আর এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে নতুন পাগল। এরা আস্তিক তবে মুসলিম না। এরা খুব কৌশলে যুব সমাজকে মধুর সাথে বিষ মিশায়া ঈমান আকীদা নষ্ট করতেছে। যেমন তাদের কেউ কেউ বলে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। তাহলে কি ইসলামের ভাগ আছে? ইসলামের প্যাটার্ন আছে? ইসলামের ভার্সন আছে? ইসলাম তো একটাই। আল্লাহর হাবিব যেটা আনছেন সেটাই ইসলাম, ওইটার বাইরে কোনো ইসলাম। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস ছাড়া মুসলমান হতে পারবেন? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন জীবন বিধান এনেছেন সেটাই শুধুমাত্র ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম হতে পারে না। পারে? ইসলাম কি? রাসূলুল্লাহর অনুসরণটা ইসলাম। আল্লাহ রসুল যেটা হুকুম করছেন আল্লাহ ওটা ফরজ করছেন, আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন আল্লাহ ওটারে হারাম করে দিয়েছেন, আল্লাহ রসুল যেটা পছন্দ করছেন আল্লাহ সেটাকে দিন বানাই দিয়েছেন, আল্লাহ রসুল যেটাকে অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। এই মিয়া সাহেব ওয়াজ শুনবেন না হ্যামবিল পড়বেন, পকেটে রাখেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করছেন কথা? আল্লাহ রসুলের অনুসরণের বাইরে কোনো ইসলাম। রাসূলুল্লাহ যেটা আদেশ করছেন আল্লাহ কি করছেন? জোরে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানাই দিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, এটা তো জানেন। কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার দিকে।
কোন দিকে? কিন্তু আল্লাহকে বলতেন না, কিন্তু মনে মনে চাইতেন আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস না কাবাকে কিবলা বানাই দিতেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান, কিবলা পরিবর্তন কবে হবে আপনি মুখে বলেন না, শুধু তাকান। আপনার তাকানোটা আমি আল্লাহ মহব্বতের সাথে দেখি। অচিরেই আমি কিবলা পরিবর্তন করে দিব, আপনার মন যেটা চায় সেটা কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে একটা মসজিদ আছে, তার নাম জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। কেবলা পরিবর্তনের পরই তার নাম দুই কেবলার মসজিদ হয়েছে। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব যখন আসর নামাজের রুকুতে গেলেন, তখন আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, এখন আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। নামাজের মধ্যে রুকু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিক ঘুরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পছন্দ করছেন কাবা কিবলা হোক, আল্লাহ ওইটারই কি বানাই দিয়েছেন? দিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায়। সুবহানাল্লাহ। হজ করছেন না অনেকে? কথা বলেন। হজের ফরজ কয়টা? তিনটা। তাওয়াফে জিয়ারাত, কাবাগর তাওয়াফ, ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইরা, 9 জিলহজ যেটা হজের দিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মুমিন মুসলমান কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তাদের উপর আল্লাহর ঘর কাবার হজ ফরজ। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন কোন একজন হাজী কাবার প্রান্তরে থাকে? কোথায় থাকে? আরাফায়। আরাফায় প্রায় 10 কিলোমিটার দূরে। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে থাকা। সেটাকেই আল্লাহ হজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করছেন ওটা ফরজ হয়ে গেছে, তিনি যেটা নিষেধ করছেন ওটা হারাম হয়ে গেছে, তিনি যা পছন্দ করছেন ওটা দিন হয়ে গেছে, তিনি যেটা অপছন্দ করছেন বদ্দিন হয়ে গেছে। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, কোনো মারিফত নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে ভণ্ডামি। আজকে অনেক শরীয়ত বিরোধী কাজ হয় সমাজে, দেশে। অনেকে পীর মুরিদের নামে ভণ্ডামি করে, শরীয়ত বিরোধী কাজ করে। কথা বলে না? আছে এগুলো। আরো যত ওদিকে যাবেন, নবীনগরের দিকে, তত বেশি। ঠিক কিনা? দেখা যায় বেশরা কাজ করতেছে, পীরকে সাজদা করতেছে, মাজারকে সাজদা করতেছে, শিরক করতেছে। জিজ্ঞেস করলে বলে মৌলবীরা বুঝবে না, এটা মারেফত। এটা মারেফত না মাইরের পথ? আল্লাহ রসুলের শরীয়তের বাইরে কোনো মারেফত নাই। আছে? শরীয়ত বাদ দিয়া মারেফত আছে? ইমামে সাহরওয়ার্দির বিখ্যাত উক্তিটা বলে যায় মুসলমান। ইমামে সাহরওয়ার্দি বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানে ওয়াল মারিফাতু কাযুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ যদি না হয় মাখন হবে কেমন করে? শরীয়ত যদি না থাকে মারিফত আসবে কোত্থেকে? ইসলাম একটাই, ইসলাম সুস্পষ্ট, ইসলাম পরিপূর্ণ, ইসলাম সমুজ্জ্বল, ইসলাম নূর। বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে দিন এনেছেন সেটাকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন, আল্লাহ নূর বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে মুসলমান হওয়ার, ইসলামে ঢোকার কোনো সুযোগ, আর রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসারও কোনো সুযোগ। কোথায় যান? খালি উঠা বসা, আপনারা এত লুজ কেন? আল্লাহ করিম। প্রিয় বন্ধুগণ, তারা আমাদেরকে যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে। এখন তো একটা জটিল প্রশ্ন, রাসূলুল্লাহর অনুসরণ করব কেমন করে? প্রশ্ন আসে না? রাসূলুল্লাহর অনুসরণ করাটা, রাসূলুল্লাহর আনুগত্য মেনে নেওয়া, আল্লাহর আনুগত্য মেনে নেওয়া ঐচ্ছিক না আবশ্যিক? আপনি মনে করবেন মানলে মানলাম, নইলে না। না, আল্লাহ পরের আয়াতে কি বলছেন সেটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে, তার পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তোমরা মুসলমান হতে পারবে না। আল্লাহ বলেছেন, যারা মুখ ফিরায় নেয় আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে, তারা কাফের। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তা আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? শুধু ইবাদত বন্দেগীতে না, জীবনের সকল ক্ষেত্রে? এখন এই অনুসরণ কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করা, সেই শরীয়তকে গ্রহণ করা, সেই সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর রাসূলুল্লাহর অনুসরণ করার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। সুন্নাহ। এখন সবচেয়ে বড় সমস্যা বাঙালিকে নিয়ে, সুন্নত যে কি তাই তো বুঝে না। সুন্নত বলতে বুঝে দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানে খাওয়া, মেসওয়াক করা, কদু খাওয়া, দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম, রাতে খাওয়ার পর একটু হাঁটা, এই তো আমরা সুন্নত বুঝি নাকি? কথা বলেন। সুন্নত কি এতটুকু? না। সুন্নাহ হচ্ছে, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সুন্নতের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যেটাকে নীতি বানায় দিয়েছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। যদি নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস না করেন, আপনি মুসলমান হতে পারবেন। নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করতে হবে, আমল হিসেবে সুন্নতকে পালন করতে হবে। আমি বুঝাতে পারছি? কথা বলে না। রাসূলুল্লাহ যেটা নীতি নির্ধারণ করছেন ওইটাই কি? সুন্নাহ। ঠিক কিনা? যেমন যোহর নামাজ কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। ফরজ কয় রাকাত? এই যে যোহর ৪ রাকাত, এটা কোরআন শরীফের কোথাও আছে? আসর ৪ কোথাও আছে? মাগরিব ৩ কোথাও আছে? কোরআন শরীফে নামাজের কথা আছে, কোন নামাজ কয় রাকাত এই কথা নাই। এখন কোন নামাজ কয় রাকাত পড়বেন সেটা আল্লাহর হাবিব নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন যোহর নামাজ ৪ রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। আমি বুঝাতে পারলাম না? যোহর নামাজ ৪ রাকাত পড়া নীতি হিসেবে ফরজ, সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। এর আগে আবার ৪ রাকাত পড়েন,
সেটা নীতি হিসেবেও সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। আবার জোহরের পর 2 রাকাত পড়েন, সেটা নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। এরপরে আবার 2 রাকাত পড়েন, সেটা নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে নফল। তাহলে আমি কি সুন্নত বুঝাতে পারলাম? জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, সকল ক্ষেত্রেই আল্লাহ রসুল 1000 বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, সেই নীতিকে বলা হয় সুন্নাত। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতকে বিশ্বাস করলে আপনি হবেন মুমিন, আর আমল করলে আপনি হবেন খাঁটি মুসলমান। এভাবে আমরা সুন্নত মানি? কথা বলেন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু সুন্নত মানি, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে সুন্নতের অনুসরণ আছে? কথা বলেন। চাকরি বাকরিতে, আইন আদালতে, ফৌজদারিতে, রাজনীতিতে, এই যে আমরা রাজনীতি করতেছি পুরা এই যে গণতন্ত্র, ঠিক না? অনেক মৌলবী সাহেব তো এখন গণতন্ত্র করে, ওজোর হিসেবে করে না, আদর্শ হিসেবে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন 1000 বছর আগে, সাহাবায়ে কেরাম সেই রাজনীতি করছেন। ওইটা গণতন্ত্র ছিল না, ওইটা ছিল খেলাফত, ঠিক না? এটাই আমাদের বিশ্বাস। এখন ওজোর হিসেবে নাজায়েজ জেনে করা এক বিষয়, কিন্তু এখন তো অনেক মৌলবী গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করছে, এবং তারা বলে যে আগে যুদ্ধ হতো তরবারিতে, এখন যুদ্ধ হবে ব্যালটে।